আসসালামু আলাইকুম। আমরা যদি ইংলিশ ওয়ার্ড বা ভোকাবুলারি শেখার ক্ষেত্রে একটু সাফিক্স বা প্রিফিক্স ভাগ করে এবং মূল ওয়ার্ডের সাথে সম্পর্কটা বিশ্লেষণ করে শেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু ইংলিশ ভোকাবুলারি বা ওয়ার্ড শেখা অনেকটা সহজ হয়। তো চলুন শুরু করা যাক। এখানে যদি আমরা অমনিসিয়েন্ট শব্দটা লক্ষ্য করি তাহলে আমরা দেখব অমনিসিয়েন্ট দুইটা অংশ নিয়ে কিন্তু গঠিত, একটা হচ্ছে অমনি আর একটা সিয়েন্ট। টোটাল মিনিংটা হচ্ছে সর্বজ্ঞানী। এখন অমনি অমনি কিন্তু একটা প্রিফিক্স। আমরা জানি শব্দের শুরুতে যে শব্দাংশ থাকে সেটা হচ্ছে প্রিফিক্স। তো এই অমনির অর্থ হচ্ছে সকল বা সর্বত্র। আরেকটা হচ্ছে সিয়েন্ট। সিয়েন্ট অর্থ জ্ঞানী। ওকে, এই সিয়েন্ট শব্দটার সাথে আবার এই সায়েন্স শব্দটি সম্পর্কিত, তাই না? সায়েন্স মানে কি আমরা জানি বিজ্ঞান। তো বিজ্ঞান, এই সায়েন্স শব্দ থেকে আবার আসছে কি সিয়েন্ট। ওকে, তাহলে আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড এভাবে ভেঙে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যেগুলো একটু বড় ওয়ার্ড বা সাফিক্স প্রিফিক্স দিয়ে গঠিত, তাহলে ওয়ার্ডের মিনিং বা ভোকাবুলারি মিনিং মনে রাখা অনেক সহজ হবে। এখন আমরা এমন কিছু ওয়ার্ড দেখব যেগুলো অমনি দিয়ে গঠিত। প্রথমে দেখি অমনি প্রেজেন্ট। আমরা জানি প্রেজেন্ট অর্থ উপস্থিত থাকা, তাহলে সর্বত্র বা সবখানে যিনি উপস্থিত থাকেন সেটা হচ্ছে অমনি প্রেজেন্ট। তারপরে দেখি অমনিভোরাস। অমনিভোরাস মানে সর্বভোগ, অর্থাৎ যা সব কিছু খায়। ওকে, এখন এই ভোরাসটা কোত্থেকে আসছে? ভোর থেকে। ওকে, VORE, ভোর মানে খাওয়া। আর অমনিভোরাস অর্থাৎ যে সব কিছু খায়। তারপরে হচ্ছে পটেন্ট। পটেন্ট অর্থাৎ শক্তিমান, তাহলে অমনি পটেন্ট সর্বশক্তিমান। অমনি ডাইরেকশনাল অর্থাৎ যা সব দিকের সংকেত গ্রহণ বা প্রেরণ করতে পারে। যেমন কুকুর। কুকুর কিন্তু সব দিকের শব্দ শুনতে পারে, ঠিক আছে? তাহলে কুকুর একটা অমনি ডাইরেকশনাল প্রাণী।